আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোজার মাস, আজকে রোজার 16টা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রোজাগুলো প্রায় চলেই যাচ্ছে। এই ভিডিওটা 1-1.5 মাস আগে করা। আমরা পিকনিকে গিয়েছিলাম ফেব্রুয়ারি 7 তারিখে। আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করেছিলাম, বাকি ভিডিওটুকু শেয়ার করতে পারি নাই আমি অসুস্থ থাকার কারণে। কারণ আমার ভিডিও এডিট করতে করতে অনেক লেট হয়ে গেছিল। প্রথম ভিডিওটা যখন আপলোড করেছিলাম তখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ ছিলাম, কিন্তু দ্বিতীয় ভিডিও আপলোড দেওয়ার মধ্যেই আমি অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম। গলা ব্যথা, তারপরে ঠান্ডা লেগেছিল, গলা বসে গেছিল, যার কারণে ভয়েস ওভারটা দিতে পারিনি। এজন্য আমার ভিডিওটা আর আপলোড দেওয়া হয়নি। তো ভাবলাম এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ, তাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আগের ভিডিওতে আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করেছিলাম, আর বাকি অংশ এই ভিডিওতে দেখতে পাবেন। তো আমরা যে পার্কে গিয়েছিলাম সেখানে নৌকায় উঠেছিলাম, আর নৌকায় ওঠার পর নৌকাটা এত জোরে জোরে দোল খাচ্ছিল, আমার তো খুব ভয় লাগতেছিল। আমি ভয়ে চিল্লাইতেছি আর আমার মেয়ে হাসতেছে আর বলতেছে আমার তো ভয় লাগে না। ওর কোনো কিছুতেই ভয় লাগে না। নাগরদোলা কত উঁচু সেটাতেও উঠেছে, ওর একটুও ভয় লাগে না। আর ও তো রাইডে উঠতে পারলেই ওর অনেক আনন্দ লাগে। পার্কে নিয়ে গেলেই তার বায়না, তাকে সবগুলা রাইডে উঠতে হবে। তো এখানে তো সময় ছিল না বলে সবগুলোতে উঠতে পারেনি, তারপরেও 3টা না 4টায় উঠেছিল। আর এখানে এই যে দোলনায় উঠেছে, এই দোলনাগুলো এত জোরে চলে, তারপরে বাতাসে মনে হচ্ছে যেন উড়ে উপরের দিকে চলে যাচ্ছে। সেখানেও ও একা একা বসেছিল, একটুও ভয় পায় নাই। ওর এসবে একদমই ভয় লাগে না, এতটা সাহস ওর। তো সে দোলনায় চড়েছে, তার কোনো চিন্তাই নেই যে সে পড়ে যাবে কিনা, সে ভয় পাবে কিনা, তার অনেক সাহস। পার্কটায় এত বড় এরিয়া আর এত কিছু দেখার মতো আছে, আমরা তো সব জায়গা ঘুরে ঘুরে দেখতে পারি নাই, আমাদের সময় ছিল না। আর যদিও বা ঘুরে দেখতে পারতাম, আপনাদের ভাইয়া যদি কাজে ব্যস্ত না থাকতো, তাহলে আপনাদের ভাইয়া কাজে ব্যস্ত ছিল, আমি মেয়েকে নিয়ে একা ঘুরতে সাহস পাই নাই, এজন্য যাই নাই। পরে আপনাদের ভাইয়ার সাথে গেছি। তো আমরা এখানে কিছু জায়গা ঘোরা শেষ করে তারপরে আমরা আমাদের স্পটে চলে আসি। আর এখানে এসে দেখি অনুষ্ঠান প্রায় শেষের পথে। এখন পুরস্কার বিতরণ করা হবে লটারির মাধ্যমে। তারপরে অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ করছে তাদের, আর মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য সান্ত্বনা পুরস্কার ছিল। তো সেগুলাই মহিলারা এই যে নিচ্ছিল, একটা সাবান দিয়েছিল। আর এখানে লটারির টিকিট রেডি করা হচ্ছিল। লটারিতে যারা যারা পুরস্কার পেয়েছে তারা পুরস্কার নিয়েছে। পুরস্কার বিতরণ হতে হতে সন্ধ্যা হয়ে গেছিল, আর সন্ধ্যার পরে সব লোক গাড়ির কাছে চলে গেছিল। আর আমরা এখান থেকে বের হয়েছি সন্ধ্যা 7টা বাজে। তখন ইশারা আজান দিয়ে দিয়েছিল প্রায়। এখান থেকে বের হবার কিছুক্ষণ আগে আরিশা খেলা করতেছিল বাবল নিয়ে। আর এই আরিশা একটা চায়ের কাপ পেয়েছিল সান্ত্বনা পুরস্কার। তো পিকনিক থেকে আসতে তো আমাদের প্রায় রাত 11:30 বেজে গেছিল। সারাদিন ক্লান্তির পরে রাতে আরিশা এসে ঘুমাই গেছিল। পরে সকালবেলা উঠে সে তার গিফট খুলেছে, এটা ছিল তার সান্ত্বনা পুরস্কার। সে কাপটা পেয়ে অনেক খুশি। তো এখানে সে এটা খুলে দেখে নিয়েছে। এখন এই তো আমাদের টিকিট কেটেছিল লটারির, যেগুলো একটু ভিডিও নিয়েছিলাম। এখানে 800 টাকার টিকিট, আর 800 টাকার টিকিটে আমরা মাত্র 2টা পুরস্কার পাইছি। একটা মগ পেয়েছি আর একটা গ্লাস সেট পেয়েছি, 6 পিসের একটা গ্লাস সেট। সেগুলাই এখন আরিশা আনবক্সিং করতেছে। দেখেন অনেকটা যুদ্ধ করার পরে সে গ্লাসের সেটটা খুলতে পেরেছে। সাথে আমিও একটু তাকে হেল্প করেছি। আর দেখুন গ্লাসগুলোকে কিভাবে একটার উপর একটা করে সাজাচ্ছিল। আমি বলতেছিলাম পরে ভেঙে যাবে, ওটা করো না। তো এই আমাদের লটারির পুরস্কার। আর পিকনিকের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও যতটুকু পেরেছি করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন, পেজটা ফলো করবেন। ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।